হ্যালো বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাই চূর্ণী হারিয়ে যাওয়ার কারণে সবাই দুশ্চিন্তায় আছে। দীপ বলে, বলছি যে চূর্ণীকে খুঁজে পাওয়ার কোনো রাস্তাই তো আর খোলা নেই, সব রাস্তায় প্রায় বন্ধ হয়ে গেছে। কিছু কি ভেবেছিস তুই ঝাপ্পি? ঝাপ্পি বলে, না রে, সব রাস্তা এখনও বন্ধ হয়নি, এখনও একটা রাস্তা খোলা আছে। দীপ্তমান বা দীপ বলে, খোলা আছে মানে কোন রাস্তা? মানে কি বলতে চাইছিস তুই? ঝাপ্পি খুব শান্তভাবে বুঝিয়ে বলে, দেখো, নীলাভর বাড়ির সামনে সব জায়গায় সিসিটিভি না থাকলেও মেন রোডে ওঠার পর থেকে তো রয়েছে, আর সেই ফুটেজটা চেক করলেই তো, যেটা তোমরা ডিসকাস করছিলে, ও কোথাও না কোথাও থেকে তো গাড়িতে উঠেছে, সেটা বোঝা যাবে। আর আমার মন বলছে নীলাভর নিজের গাড়িতেই চূর্ণীকে নিয়ে গেছে। ওর বাড়ির কাছে গাড়ি রাখার জায়গা নেই, তাই ও বোধহয় অন্য কোথাও গাড়ি রাখে যেখানে ক্যামেরা নেই। মোদ্দা কথা হলো, এই সময় ও অন্য কোনো গাড়িতে উঠবেই না। তাই মেইন রোডের ফুটেজ চেক করলেই আমরা বুঝতে পারব ও গাড়ি নিয়ে ওই ব্যাগটা নিয়ে কোথায় গেছিল। দীপ প্রশংসার সুলে বলে, খুব ভালো অবজারভেশন কিন্তু। গাড়ির নম্বরটা? ঝাপ্পি বলে, মনে আছে রে, ওরা চূর্ণীকে দেখতে বাড়িতে এসেছিল। দীপ্তমান বলে, গ্রেট, আমার যতটুকু মনে পড়ছে গাড়িটা লাল রঙের। ঝাপ্পি বলে, হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা, তোর ছোট কাকাকে সমস্ত ডিটেলসগুলো বললে কন্ট্রোল রুম থেকে গাড়িটা কোথায় কখন গেছে সেই ফুটেজগুলো বের করে দিতে পারবে বল? ঋষভ বলে, আশা তো করা যায় পারবে। ঠিক আছে, ফোন করে দেখি, চেষ্টা তো করাই যেতে পারে। ঝাপ্পি বলে, শোন না, ফোন করার দরকার নেই, হাতে তো একদম সময় নেই আমাদের কাছে। চল, আমরা সবাই মিলে এখনই যাই, চল। পরের দৃশ্যে নীলাভ বলে, ঝাপ্পিরা অনেক দূরে এগিয়ে গেছে। ও সিসিটিভি ফুটেজ থেকে আমার ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা এমনভাবে খুঁজে বের করল, আমার এখন সত্যিই ভয় হচ্ছে। মানে যে কোনো দিন আমাদের ধরে ফেলবে। আমি সত্যিই বুঝতে পারছি না কি করব। কাজটা করার আগে মনে ছিল না? ইনকা বলে, ফালতু প্যানিক করিস না, আমার মাথা খাস না। আমি ইনকা, আমি যখন আছি তোকে কিচ্ছু করতে হবে না। নীলাভ বলে, হ্যাঁ আমরা আছি, তোর কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি তো বলছি, ওর দম নেই চুটকিকে খুঁজে বের করার। রঞ্জিত বলে, টেনশন এমনি হচ্ছে না রঞ্জিত, এই মেয়েটা ডেঞ্জারাস। আজ নীলাভর কলার চেপে ধরেছে, কাল যদি কোনো সলিড প্রমাণ পেয়ে ওর টুটি চেপে ধরে, তখন আমার ছেলের চাকরি, আমার এতদিনকার রেপুটেশন সব ধুলোয় মিশে যাবে। আমি এই রিস্ক নিতে পারছি না। ইনকা বলে, উফ, আপনাদের ঘ্যান ঘ্যান করতে বারণ করলাম না? যা হওয়ার হয়ে গেছে। আমি কাল ভোরেই আপনার ছেলে আর আপনার দাদার বৌমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি কয়েক মাসের জন্য। যতদিন না এখানে হাওয়া ঠান্ডা হচ্ছে ততদিন ওরাই ওখানেই থাকবে, ওখানেই শেল্টার নিক। তারপর দীপ বলে, ও ঝাপ্পি, আমার মনে হয় এত খাটাখাটনি করে তোর যাওয়ার কোনো মানে হয় না। তুই বাড়িতে গিয়ে রেস্ট নে, রাস্তার মধ্যে যদি তোর শরীর খারাপ হয়। আমি বরং ঋষভকে নিয়ে যাচ্ছি। ঝাপ্পি জেদ ধরে বলে, আরে বাবা, আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছি। তুমি আছো তো আমার সাথে? আমি তো জাস্ট যাব আর আসব। দীপ কঠোরভাবে বলে, সেই তর্ক তুই করবি? কারণ আমি বলেছি তোকে। ঋষভ দীপের পক্ষে নিয়ে বুঝিয়ে বলে, ঝাপ্পি, সরি ইন্টারাপ্ট করলাম, কিন্তু দেখ, এই বিষয়ে দীপ একদম ঠিক বলেছে। তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আর দীপ যেতেই পারি। দীপ তোর প্রতি কনসার্ন বলেই কথাগুলো বলেছে। আমি বুঝতে পারছি না, তোর তো খুশি হওয়ার কথা, তাই না? ঝাপ্পি আবেগপ্রবণ হয়ে বলে, দেখ, তুই খুশি হলেও আমি খুশি হতে পারছি না। আমি এখন বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার মতো কোনো অবস্থাতেই নেই। রাগে ঝাপ্পি পটগট করে বেরিয়ে যায়। দীপ ঋষভকে উদ্দেশ্য করে হতাশ হয়ে বলে, দেখেছিস, জলের বোতলটা ফেলে রেখে চলে গেছে। এখন আমি যদি কিছু বলতে যাই আমি ঝগড়া করি। শালা সারা পৃথিবীর খেয়াল আছে, নিজের দিকে কোনো খেয়াল নেই। পরের পর্বে ঋষভ বলে, কাকা, গাড়ির নাম্বার WB41AM5933, লাল রঙের গাড়ি, সময় বিকেল 4:30, লোকেশন বিটি সরকার রোড আর জেটি হাজরা স্ট্রিটের ক্রসিং। এক্ষুনি ট্রেস করতে হবে, কুইক। এরপর চ্যাটার্জি বলে, আপনি কার পারমিশন নিয়ে এগুলো করছেন মন্তুষবাবু? হাউ ডেয়ার ইউ! উইদাউট পারমিশন আপনি কন্ট্রোল রুমে ঢুকে ফুটেজ চেক করছেন? আপনি জানেন আমি আপনাকে এক্ষুনি সাসপেন্ড করতে পারি? দীপ বলে, স্যার, আসলে ওনার কোনো দোষ নেই, আমরাই রিকোয়েস্ট করেছিলাম, তাই উনি হেল্প করতে রাজি হয়েছিলেন। আমার বোনের জীবন মরণ সমস্যা জড়িয়ে আছে এই সিসিটিভি ফুটেজের সঙ্গে, আপনি যদি একটু হেল্প করেন। চ্যাটার্জি বলে, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা থানায় যান, লিগ্যালি আবেদন করুন। মানবিকতা পরে, আগে প্রোটোকল। শেষ সিনে দীপ বিচলিত হয়ে বলে, ইনকা, ইনকা, কি হলো রে? জল নিয়ে আয় কেউ। ইনকা, ইনকা, ও তো জ্ঞানই ফিরছে না। এ কি রে, জলের ছিটা দিলেও জ্ঞান ফিরছে না। ঝাঁপি সন্দেহের সাথে মনে মনে ভাবছে, ইচ্ছে করছে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিই। এতক্ষণ সুন্দর দাঁড়িয়েছিল, হঠাৎ পড়ে গেল। ঘুমের ওষুধ নিয়ে তো এর আগেও একটা কাণ্ড হয়েছে। সবটাই নাটক।
দীপ্তমান বলে, ডাবি, আমি তাহলে থানায় যাচ্ছি, আমি তোর সঙ্গে যোগাযোগ করে নেব, আর দরকার পড়লে ওখান থেকে হাসপাতালে চলে যাব। দীপ ইনকাকে কোলে তুলে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। এই ছিল লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরের পর্ব সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।